কি রে ভাইপো মিক্সি আনিস নি? হ্যাঁ ভাই মিক্সি আমাদের ভাই শিলনোড়া বাটা চারটে একদম এক নম্বর। কি কাকু কি বলেন? শিলনোড়ার আমাদের এখনো সেই পুরনো যুগের লোক আমরা। হ্যাঁ একদম আদা রসুন একদম কষিয়ে বাট। চল ভাইপো সব ওইদিকে চল, এদিকে খুব রোদ্দুর। বাসন দিয়ে দেবে। এই আমাদের আর গান বাজাতে হবে না, ওই তো গান বাজছে বুঝলে কাকু। গান আর আমাদের বাজাতে হবে না, গান তো শোনাই যাচ্ছে। আর আমাদের গান বাজালে দিলে আর এই তো শোনা যাচ্ছে, ভালো গান হচ্ছে। দাঁড়া ফোন করছি, তুই আয় জব করে আয়। তখন বলে ঠাকুর পুকুরে ঢুকেছে। হুম হুম লোকেশন পাঠিয়ে দিয়েছি। সবজি কাটার পালা চলছে এখন, তাড়াতাড়ি আয়, ঝপ করে চা দে, গেস্ট এসে সব বসে আছে। ঠিক আছে দেখছি, ঠিক আছে দেখছি, ঠিক আছে দেখছি। না না সবে কাটাকুটি শিলে বেটে বেটে এই মাছ ভাজলাম, এরপরে চিকেন পকোড়া ভাজবো, তারপরে মাংস হবে ভাজবো। হ্যাঁ বন্ধুরা আমাদের খাসির মাংস ছাড়া হচ্ছে কড়ার মধ্যে। এই খাসি হচ্ছে কোনো ধোয়ার সিন নেই, পুরো দোকান থেকে কিনে নিয়েছে ডাইরেক্ট কড়ায়। এটা হচ্ছে বড় কাছারি বাজারের সামনের দোকানের খাসি, বলছে তো স্পেশাল, কলকাতার থেকে দাম বেশি। 900 টাকা, 900 টাকা কেজি, কলকাতায় 800 টাকায় পাওয়া যায়, এখানে নাকি স্পেশাল। দেখা যাক কিরম স্পেশাল। গপু ঠাকুর রান্না করছে, কালার তো ভালোই এসছে। ভিডিও ভুল ভালো মার খাবে কিন্তু। কাকু রান্না ঠিক আছে তো? রান্নাটাও ঠিক ঠিক করেছে, কিছু ফল থাকলে বলবে কিন্তু। এই রান্নাটা তাহলে পরে নেবো না পরের পিকনিকে। হ্যাঁ এই জলে বোতল নেই কাকু, বোতল নেই। এটা কোল্ড ড্রিঙ্কস। এই হচ্ছে ভুতুরে বাঁশ বাগান, এইদিকে চারিদিকে বাঁশ বাগান। আর এই যাচ্ছি আমাদের গ্রামের যে আমাদের পৈতৃক বাড়ি ছিল, বাড়ি তো আর নেই, এখন শুধু ফাঁকা জমিটাই পড়ে আছে। জমির মধ্যে অনেক রকম গাছপালা হয়েছে দেখতে পাচ্ছি। 10 বছর পর দেখতে আসছি যে জমির কি হাল, চারিদিকে গাছপালা আর গাছপালা হয়ে গেছে। এই হচ্ছে আমাদের জমি, এখান থেকে কেউ মাটি কেটে নিয়েছে, এই যে এই টোটাল বাগানটা এই আমাদের পৈতৃক বাড়ি ছিল। এই যে সেই এখন ইট পাটকেল পড়ে আছে। তখন আমাদের এখানে বাড়ি ছিল, কিন্তু দাদু মরে যাওয়ার পর থেকে আর কেউ আসে না, কোনো ভাইয়ের ইন্টারেস্ট নেই, আমরা সব কলকাতায় থাকি বলে। এখন তো দেখছি ফাঁকা করেছে, এর উপরে অন্য লোকেরা সেই ধানের গোলা করা ছিল। আমি যা লাস্ট 10 বছর আগে যখন এসেছিলাম। মানে 10 বছর পর তুমি এখানে এসেছো? না 10 বছর না, গোপুর বিয়েতে লাস্টে এসেছিলাম। গোপুর বিয়ের পর একবার মনে হয় এসেছিলাম। গোপুর বিয়ে এখান থেকেই হয়েছিল? না কালীঘাটে বিয়ে করে এখানে এসেছিলাম, রাত্রিবেলা এসেছিলাম। যাই হোক, তারপরের দিন সকালে যখন ঘুম থেকে উঠে বাড়ি যাই, এখানে জমি চেক করে গেছিলাম। এই জমিটা, এই যে ঘরের ওই ইট পিট দেখতে পাচ্ছিস, ওই ইটগুলো ওই সে কোনে, এখানে তো মাটির ঘর ছিল এইখানটা, এই জায়গাটা মাটির ঘর ছিল।